Welcome to the river fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। তো বন্ধুরা দেখুন, আজকে ফিডারে মাছ ধরছে, ফিডারে মৃগেল মাছটা বেশি ধরছে। হ্যাঁ, নদীতে মৃগেল মাছের চাপটা একটু বেশি আছে, মৃগেল মাছটা বেশি খাচ্ছে। তো মৃগেল মাছটা আমি যাব বিকালে ধরতে। তো এখন বাজে 8:30। তো এই সময় আমি একটু টোপ মাখিয়ে নেবো। তো ফিডারে যে টোপ দেওয়া ছিল ওই টোপটা আপনারা দেখে নিতে পারেন যে টোপটা কীভাবে বানিয়েছি, কী কী দিয়ে বানিয়েছি। সেই ফিডারের সঙ্গে ওই টোপটার সাথে পাউরুটি মিক্স করতে হয় কিংবা আটা মিক্স করতে হয়। তো আমি এখানে একদম পাতি রেশনের আটা, এই যে রেশনের আটা পাতি আমি দিলাম একটু, মোটামুটি 500 গ্রাম মতো টোপ নিয়েছিলাম, তাতে 200 কি 150 গ্রাম মতো আটা দিলাম। দিয়ে আটাটা দিলে কি হবে, এর চিটটা হবে, ফিডারে টোপটা লেগে থাকবে। এবার এটাকে মৃগেল মাছের জন্য বানালে তো হবে না, মৃগেল রুই যেন সবই খায়। তো আমি দেব দুধের সর পচা ভিডিও লাইভ ভিডিওতে দেওয়া আছে। দুধের সর পচা দেখুন, ঠান্ডাতে মানে ওয়েদার ঠান্ডা আছে বলে কেমন জমে গেছে সর পচাটা, এই দেখুন সর পচা। আর দেব ভাত পচা, ঠিক আছে, ভাত পচা আর সর পচা দেবো। এবারে একটা সমস্যা কিন্তু বন্ধুরা, এই ভাত পচা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এই টোপ কিন্তু ভাত পচা দিলে পরে বেশিক্ষণ রাখা যাবে না। কিন্তু আমি ভাত পচাটা এই জন্য দিচ্ছি, আমি বিকালে যাব যার জন্য এখন দিয়ে দিচ্ছি। কিন্তু এই টোপটা কিন্তু যদি ঘুরে আসে তাহলে কিন্তু আপনাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, নর্মাল রাখা যাবে না। আমি এই দেখুন এই পরিমাণে ভাত পচা দিলাম, বেশি দেবো না, অল্পই দেবো। এই পরিমাণে ভাত পচা দিলাম, ঠিক আছে। আর সামান্য এই দুধের সর পচা দেব, সর পচা সামান্য দেব, ঠিক আছে। আমি এই টোপ হাতেই দিচ্ছি, লেগে আছে টোপগুলো। সর পচা এই দেখুন পুরো একদম জমে মনে হচ্ছে তলা থেকে নিচে, তলার সরগুলো। এইটুকু দিলাম, আর দেবো না। এবার ফিডারের মধ্যে তো অনেক কিছু দেওয়া আছে, জাস্ট এটা দিলাম আর ভাত পচা দিলাম, দিয়ে ব্যাস এই যে মেখে নিলাম, ভালো করে মেখে নিয়ে তারপরে জল দিয়ে মাখবো। এতে সামান্য নারকেল পচা দিতে পারেন, কিন্তু বাট আমি নারকেল পচাটা দেবো না। তবে অনেকে বলে নারকেল পচাতে রুই খায় না, কিন্তু বন্ধুরা আমি জানি না নারকেল পচা ল্যাপিং দিয়ে ফেলেছি, রুই টেনে নিয়েছে। হ্যাঁ, নারকেল পচা ল্যাপিং দিয়ে ফেলেছি, রুই খেয়ে নিয়েছে, নদীর রুই। তো ওই জন্য নদীর মাছের স্বভাব চরিত্র বোঝা মুশকিল, যে নারকেল পচা খায় না বা খায় না তা নয়, নদীর মাছ সব রকমই খেয়ে নেয়। কিন্তু এভাবে আমি মাখিয়ে নিলাম। এবার জাস্ট জল দিয়ে আমি মটমুটে মানে মুড়ি মাখা করে মেখে রেখে দেবো, অল্প জল দিয়ে রেখে দেবো। এই টোপটা এখন অন্তত এখন আর কিছু দেবো না, বেশি তেল মশলা এর মধ্যে দেবো না। কেননা এই সময়টাতে বড় মাছের ডিম ছেড়ে দিয়েছে, বা কারো পেটে ডিম আছে, কেউ ডিম ছেড়ে দিয়েছে। এই টোপটাতে সুন্দর মাছ তুলবে, রুই মৃগেল। তবে নদীতে বড় বড় ট্যাংরা থাকার জন্য ডিম ভর্তি ট্যাংরাগুলো লেগে যাচ্ছে খুব। তাও তো পিঁপড়ে ডিম ইউজ করি না আমি, পিঁপড়ে ডিম দিলে পরে বেশি পরিমাণে ট্যাংরা মাছ চলে আসে, আমি বেশি পরিমাণে ইউজ করি না, তবু চলে আসে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি মটমটে করে মাখিয়ে ক্যারি প্যাকেটে ভরে রেখে দেবো, এয়ার টাইট করে। তাহলে আমার যে এই কয়েক ঘন্টা পড়ে থাকবে, এর মধ্যে টোপটা একটা আলাদা, এখন যে গন্ধটা আছে সেই গন্ধটা পুরো একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এই টোপে রুই মৃগেল সবই খাবে, নদীর সব মাছই খাবে। দেখুন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিলাম, ঠিক আছে, বুঝতে পারা যায় না যে কী কী মাখানো আছে কিছু। ঠিক আছে।
এই দেখুন দু একটা ছোলার দানা, সয়াবিনের দানা, এই দেখুন ছোলার দানা, হ্যাঁ এখনও আছে। এই দেখুন এলাচের খোসা। এই টোপটা খুব সুন্দর টোপ। এই দেখুন ছোলা, এই দেখুন ছোলা ভাজা। তো ঠিক আছে, আমি এবার অল্প জল দিয়ে মেখে নিই। প্লেন কলের জল অল্প করে দেব ফিডারের জন্য টোপ, হ্যাঁ সেই মতো মটমট করে মাখিয়ে রেখে দেবো। দেখুন আমি টোটালটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। একবারে দেবো না, প্যাকেটে ভরা থাকবে। একটা সেই জলীয় বাষ্প টাইপের হয়ে যাবে, যেমন অটোমেটিক একটু নরম হয়ে যাবে। আর এখানে আটা দিয়েছি, আটা ভাজা আটা নয়, প্লেন আটাই দিয়েছি, প্লেন আটাই দিয়েছি। লাড্ডু করেও ফেলতে পারেন, অনেকে লাড্ডু করে ফেলতে পারেন, কিন্তু এই লাড্ডু টোপ কী হয়, মসৃণ হয়, কিন্তু এখানে দানা দানা ভাব থাকবে। ফিডারে টোপে দানা দানা ভাব থাকতে হবে, ঠিক আছে। আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাই, এবং আপনাদের ভালোবাসায়, গুরুজনদের আশীর্বাদে যাই ছোট বড় রেজাল্ট হয়। বাট এই নয় যে আমি বলে দিলাম আর আপনারা বানিয়ে নিলেন, যাওয়ার পরে পিছন থেকে তখন ভালো রকম সম্মান দেবেন, সেই জিনিস চাই না। তবে হ্যাঁ, সে একটা কথা আছে না, পেহলে ইস্তেমাল করো ফের বিশ্বাস করো। তাই আমি ওটাকে ভালোবাসি বেশি, আগে ব্যবহার করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আমি এতে মাছ ধরেছি, সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখবেন, আমি দিয়েছি, সেই ভিডিও দেখে নেবেন। ওই ভিডিওতে দেখার আমি মাছ পেয়েছি বলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, আর যেটাতে মাছ পাবো না সেটাতে আপনাদেরকে সাথে শেয়ার করবো না। এই দেখুন এই টাইপের হয়ে গেল, এই টোপটা কিন্তু আমার প্যাকেটে ভরা থাকবে, ঠিক আছে। এই আটা দেওয়ার জন্য আমি আটা দিয়েছি, আপনারা পাউরুটি দিতে পারেন, পাউরুটি গুঁড়ো করে দিতে পারেন। এই দেখুন এই যে এই টোপটা হলো ঝুরঝুরিটার মতো, এই দেখুন ঝরঝরে টোপ হলো। কিন্তু এই টোপটা আবার যখন আমি চিপে লাগিয়ে দেবো ফিডারে, এই দেখুন ফিডারে লেগে গেছে, কিন্তু আবার এই টোপটা কিন্তু দেখবেন জল পড়া, কিন্তু এই দেখুন গুঁড়ো আবার জলে পড়ার পরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে কিন্তু যেমন লাড্ডু ফেটে যায়, এই আস্তে আস্তে কিন্তু ফাটবে, কিন্তু লাড্ডুর থেকে কিছুটা দেরিতে ফাটবে, ঠিক আছে। তুলুন, দেখতে থাকুন। এই রেজাল্ট বিকালবেলায় যাব, আমি দেখাবো। মেঘলা মেঘলা ওয়েদার, এই দেখুন ফিডারের টোপ, ঠিক আছে। ওকে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এর রেজাল্ট অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ফেলবো, যে টোপ আপনাদেরকে দেখিয়েছিলাম মাখানো, সেই টোপটা এবার আজকে আমি ফেলবো। দেখুন আমি গাঁচ্ছি, এই মাত্র এলাম, কিন্তু হ্যাঁ এই বিকালে জানি না কতটা কি মাছ হবে, যা হবে আমি দেখুন আমি যেভাবে ধরি সেভাবে গাঁচ্ছি। দেখুন মেঘ তো বিশাল মেঘ লেগেছে, দেখুন কি মেঘের অবস্থা, দেখুন কঠিন মেঘ লেগেছে। এই দেখুন ফিডার মুড়ছে নিছো, গেঁথে দিচ্ছি, বলছি মুড়ছে, সব আছে সব আছে সব আছে। কেশববাবু আবার ওইটাতে লাগিয়ে ফেলো, ওইটাতে লাগিয়ে ফেলো। কেশববাবু হাত চেপে মাছ ধরে এখন খুব ব্যস্ত, খুব তাড়াতাড়ি মাছ খাবে। কেশব বলছে এত খুব আটটা কই এইটা সব আছে, শুধু দেখে নাও। এই দেখুন এইভাবে আমি 4টে ফিডার ফেলে দিই, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। থার্মোকলের বলটা একটু ভিতরে আমি ভরে দিই, তার কারণ হচ্ছে জলে যখন বাড়ি পড়বে, জলে ধপ করে পড়বে, জলের বাড়িতে থার্মোকলের বল কেটে যায়। থার্মোকলের বল কেটে গেলে মানে ফিডার ফেলাই হবে, কোনো লাভ হবে না। আচ্ছা এই দেখুন হয়ে গেল, আমি একটা ফেলে দেখিয়ে দিই, আমি 4টে ফেলবো, এই 1 2 3 4, ঠিক আছে।
এটাতে আমি একটু সামান্য কী দেবো, সামান্য একটু এটা যেটা দিয়ে মাখিয়েছিলাম সেইটা, এটা কী মাখিয়েছিলাম আপনারা কম বেশি দেখেছেন, সর পচা রেজাল্ট কম বেশি আপনারা জানেন, বানিয়েছেন। আমি একটা ফেলে দিই দেখুন, তারপর বাকিগুলো ফেলবো। ভিডিও স্টপ করে দেবো, আমি আপাতত এগুলো ফেলে দিই, ঠিক আছে। আমি অন্তত একটা ফেলি, যে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, ফেলছি এবার জয়গুরু বলে, চারটে, এই চলে গেল, বাস চলে গেল। এবার এই যে এই একটা দিলাম, আর এই একটা দিলাম, এই যে দিয়ে দিলাম। মাছ লাগলে পরে এই বোতলটা ঘুরতে লাগবে, ঘর ঘুরতে লাগবে, তখন ধরবো, ঠিক আছে। এবার দেখতে থাকুন, আমি পরপর গেলে সব ফেলে দিই। কি বড় লয়, ছোট। খারাপ লয় ছোট গো, ওই তোর সাইজে, এবং সে টাইমটা খবর আছে বাবা, শোনা মুখো ওটা ছোটো মুখ দিল বলে পাওয়ার নেই। যেখানে ফেরানো দিই কোথায় লেগে যাবে, ডানাতে কোথায় লেগে দেখুন, পাগনাতে লেগেছে বন্ধুরা, এই দেখুন।